প্রথমত শুরু করি এটা দিয়েই, সেটা হলো যে আমি আজকে আমার ব্যাডমিন্টন ফেডারেশন থেকে আমি পদত্যাগ করেছি, ভাইস প্রেসিডেন্ট হিসেবে ওখানে ছিলাম। তো আমার যেহেতু এই কমিটিতে আমাকে নেওয়া হয়েছে, আমন্ত্রণ জানিয়েছে, সেই জন্য আমি চিন্তা করে দেখলাম যে আমাকে দুইটা জায়গায় থাকা আমার জন্য কখনোই সমীচীন না, সেই জন্য ব্যাডমিন্টন ফেডারেশন থেকে আমি সহসভাপতি থেকে পদত্যাগ করেছি। দ্বিতীয়ত আজকে আমরা তো প্রথম মিটিংয়েই অফিসিয়ালি বসলাম। তো এখানে আমরা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা একটা রোড ম্যাপ বানাতে চেষ্টা করছি এবং প্রায়োরিটি বেসিসে কিছু কিছু ফেডারেশন নিয়ে আমরা বসবো। তো আপনারা তো সবাই জানেন এখানে অনেক ফেডারেশন আমাদের হাতে অ্যাফিলিয়েটেড। তো আমরা এখানে সময় পাবো 2 মাস। তো এই 2টা মাস যাতে আমরা কাজ করে সব কিছু যাতে সুন্দর একটা ইনফ্রাস্ট্রাকচার দিতে পারি, সেটা নিয়ে আমাদের কাজ। আর আমরা আশা করতেছি ভালো একটা কিছু করতে পারবো, সবার সহযোগিতা, আপনাদেরও সবার সহযোগিতা চাই। এবং সেটার জন্য আমরা একটা রোড ম্যাপ করেছি, যেটা বললাম যে আমরা 5টা করে ফেডারেশন নিয়ে আমরা বসবো। ইনশাল্লাহ আমরা খুব শিগগিরই আপনাদেরকে সুন্দর কিছু উপহার দিতে পারবো। আমরা তো একসাথে সবগুলা ফেডারেশন নিয়ে তো আর আলোচনা করছি না, আমরা 5টা ফেডারেশন করে নিয়ে আলোচনা শুরু করবো এবং ওই 5টা শেষ করব। তখন ওটা নিয়ে আমরা ওই 5টা সম্পর্কে ইন ডিটেলস আপনাদেরকে বলতে পারবো আমরা কী করতে যাচ্ছি। এখানে ফিফা যে বাধ্যবাধকতা আছে সেখানে আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই, সেখানে সুযোগ নেই। বড় ফেডারেশন ছোট ফেডারেশন বলে আমরা ওইভাবে চিন্তা করছি। তারপর আমরা বলবো যে ইন্টারন্যাশনাল যে রেস্ট্রিকশনগুলো আছে ওগুলো আমাদের মাথায় রেখেই কাজ করতে হবে। ওটাকে ভায়োলেশন করে আমাদের পক্ষে কোনো কিছুই করা ঠিক হবে না এবং করবো না আমরা সেটা। ফিফার গঠনতন্ত্র অনুযায়ী সরকারের কোনো হস্তক্ষেপ করার সুযোগ নেই, সেটা ফিফা একটা ইন্ডিভিজুয়াল বডি, সেই অনুযায়ী থাকবে এবং আমরা সেটাকেই রেসপেক্ট করব। আর সেটা নিয়ে পরবর্তীতে যেটা করার মতন এখনও আপনাদের কাছে বলার মতন আমাদের সময় হয়ে ওঠেনি। এমনি তো যেহেতু ফুটবল আমাদেরই একটা ইভেন্ট, বাংলাদেশের আমাদেরই একটা, তো সেই অনুযায়ী আমরা তো কিছুটা তাদের সাথে কথা বলবোই। এরাও চেষ্টা করছেন, আপনাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং এনইসিতে যোগাযোগ করছেন, এই বিষয়গুলোকে আসলে কিভাবে আপনারা হ্যান্ডেল করবেন? এরকম কিছু হবে না। ভাই, আমি একটু জানতে চাচ্ছিলাম যে ফেডারেশনগুলোর কর্মকর্তারা যারা পলায়ন করেছে, মানে যারা নাই, সেখানে কিন্তু একটা স্থবিরতা কাজ করছে, তারা হচ্ছে কোনো রকম কোনো কাজ করতে পারছে না, তাদের ব্যাপার হচ্ছে আপনারা এটা খুব শিগগিরই সবগুলো স্থবিরতা কেটে যাবে, সবাই এখানে অ্যাক্টিভ হয়ে যাবে, খুব খুব শিগগির হবে এবং সেটার জন্যই আমাদের প্রচেষ্টা। সেই ক্ষেত্রে কি অ্যাজেন্ট হচ্ছে আপনারা করবেন আপাতত, নাকি হচ্ছে ইয়েতে যাবেন বা এই যে 5টা করে নিয়ে বলছেন যে বসবেন, এই জায়গাগুলোতে হচ্ছে প্রায়োরিটি দেবেন না আপাতত? এটা এমনও হতে পারে যে আমরা একসাথে 10টা নিয়েও বসতে পারি, কারণ আমাদের যেহেতু ফেডারেশনের সংখ্যা আছে, তো শুরু করতে চাচ্ছি একটা নাম্বার দিয়ে, তো এই নাম্বারটাই যে একদম ফিক্সড নাম্বার তা না। সেটা যারা এক্সিস্টিং আছে এখনও তাদের সাথেই হয়তো বসা, এটা যে শুধু যে তাদের সাথে বসেই আমাদের নীতি নির্ধারণ করতে হবে সেটা তা না। আমরা যেটুকু জানতে চেষ্টা করব যে বর্তমানে তাদের ফেডারেশনে বিগত দিনগুলো কী সুবিধা অসুবিধা ছিল সেটা জানা, যদিও আমরা অনেকটাই জানি, তো সেটার উপর বেস করে তবে আমরা একটা নতুন ইনফ্রাস্ট্রাকচার দিব, এটা দিস ইজ ফর শিওর। ইনফ্রাস্ট্রাকচারটা তো সাফল্যের ভিত্তিতে হবে না, ইনফ্রাস্ট্রাকচারই রিফর্মের আমরা এটাকে টার্গেট নিয়ে করছি। যদি সম্ভব না হয় হয়তো বা এটার সময় বাড়বে, আর যদি এর মধ্যে আমরা করতে পারি তাহলে খুবই ভালো।